হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো শনিবার, ঘড়িতে এখন প্রায় বাজে ওই তো 7:30টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে ব্লগটা কিন্তু কলপাড় থেকেই শুরু করলাম। এইদিকে আজকে অনেক কাপড় চোপড় বেরিয়েছে, সেইগুলোই ধোয়ার জন্য কলপাড়ে এসেছি। আর আজকে দেখি বেশ ভালো রৌদ্র উঠেছে। আর দেরি না করেই সকাল সকালই ভেবেছি কাপড়গুলো ধুয়ে নিই। দিন থেকে তো ওয়েদারটা ভালো না, কাপড় বেশ অনেকটাই জমে গেছে, তো কাপড়গুলো ধোয়া হচ্ছিল না। আজকে দেখুন কত কাপড় চোপড় বেরিয়েছে, আর দেরি না করে রৌদ্র দেখে ভাবলাম ধুয়েই নিই। সকাল সকাল ধুয়ে দিলে তাড়াতাড়ি করে শুকিয়েও যাবে। এইদিকে আজকে কাপড় ভিজিয়ে আর একদমই দেরি করিনি, এদিকে ভালো করে ধুয়ে দিচ্ছি। আর এখন তো সময় আমার রান্না বান্নার, কিন্তু জানেন তো আজকে আমার রান্না বান্না নেই। ওইদিকে পরে শুধু রুটিটা করব। আজকে আবার মা সকালবেলা ডালটা বানিয়ে নিয়েছে, ওই তো আমার ভাগ্নি এসেছে না, তো ওর তো সকাল সকাল স্কুল, তো সেই কারণে মা সকালে ভাত আর ডালটা বানিয়ে নিয়েছিল আর ভাজা একটা করে রেখে দিয়েছিল। ওটা খেয়ে চলে গেছে স্কুলে। আর এদিকে আমি কাজবাজগুলো আস্তে ধীরে করছিলাম, তো সেই কারণে ভাবলাম সকালে তাহলে যেহেতু তেমন একটা চাপ নেই রান্না বান্নার, পরে যখন বরমাসে উঠে যাবে তখন শুধু রুটিটা করব। তো এইদিকে এখন কাপড়গুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি। আর জানেন তো আজকে মাম্মামও উঠে পড়েছে সকাল সকাল, ওকে আজকে আর ডাক দিতে হয়নি, ও আজকে নিজে থেকেই উঠে পড়েছে। তো কয়েকদিন থেকে উঠাচ্ছি সকালে, তো সেই সময়টাতেই দেখি ও উঠে পড়েছিল। ওকে আবার ফ্রেশ করিয়ে ওর দাদু ভাইয়ের কাছে দিয়ে এসেছি। কাপড়গুলো ধুয়ে আমি কিন্তু দেখুন ঘরেও চলে এসেছি। আর রৌদ্র এত ভালো, কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে দিলাম। আজ সকালে কারো কাপড় ধোয়া হয়নি, প্রথমে আমি আজকে ধুয়ে নিয়েছি। তো এইদিকে দেখুন ঘরে চলে এসেছি, এখন বাসি বিছানাটাও ঠিক করে নেব। ওইদিকে বরমাসেও উঠে পড়েছে, আর দেরি করা যাবে না। এইদিকেই যখন বিছানাটা ঠিক করে চলে যাব হলো রান্নাঘরে। আর আজকে ভেবেছি আবার বেডশিটটাও চেঞ্জ করে দিই, কয়েকদিন হয়ে গেল পেতেছি। আজকে ভাবলাম যে না, কয়েকটা কাপড় যেহেতু ধুয়েছি আরও কয়েকটা ধুয়ে দেবো, কিছুই হবে না। তো এইদিকে কাপড়গুলো বের করে রেখে দিলাম, এখন আর সময় হয়নি বিছানার চাদরটা পাততে। তো এদিকে আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি। এদিকে এখন রুটিটা করে নেব। প্রথমে তো আটাটা মাখতে হবে, আটাটা মেখে তারপর রুটিগুলো করে নেব। জানেন তো সকাল সকাল এইভাবে কাজগুলো করলে কি হয়, একটার পর একটা কাজ যেন বেরিয়েই থাকে। আর জানেন আমি না সকালেই সমস্ত কাজ করে নেওয়ার চেষ্টা করি, যাতে আমার আর বিকেলবেলার দিকে আর তেমন এটা কোনো কাজের চাপ না থাকে। ওই তো রান্না বান্নাও রয়েছে, একটার মধ্যে আমাদের ঘরে আবার রান্নাটা সারতে হয়। সেই কারণেই সকালে ঘুম থেকে উঠে পড়ি, যেহেতু আমার কাজও রয়েছে অনেক, তো সকালবেলা করে নিই বলে তাড়াতাড়ি করে উঠে পড়ি। আর আজকে তো যেহেতু মাম্মার স্কুল নেই, আস্তে ধীরে ভেবেছি কাজগুলো করব। এইদিকে দেখুন রুটিগুলো বেলে এখন ভালো করে ভেজে নেব। মা তো সকালে ভাত করেছিল, ভাত অল্প রয়েছে, ওইটাই আবার বরমশাইকে দিয়ে দেবো। বরমশাই আবার ওই তো সকালে রুটি খেতে এখন পছন্দ করে না। আগে তেমন কিছু বলতো না, কিন্তু এখন বলে আমার না রুটি খেতে ভালো লাগে না। পরে নাকি ওই তো 12টা-1টার দিকে অনেকে খিদে পেয়ে যায়, আর পেটে একটু গ্যাসের মতো লাগে আর কি, অ্যাসিডিটি। তো সেই কারণে ওকে ভাবলাম তাহলে ভাতটাই দিয়ে দিই। এখানে দেখুন সবাইকে দিয়ে এখন আমিও খেয়ে নিলাম। এইদিকে বরমশাইও খাওয়া হয়ে গেছে, এখন চলে যাবে দোকানে, মাম্মামকে একটু আদর করে নিল। আর এইদিকে আমি খাওয়া দাওয়া করি আর একদমই দেরি করিনি, সমস্ত বাসন কাসুন এখন মেজে নিয়ে আসলাম। যত তাড়াতাড়ি সকালের কাজ করব, অতটাই তাড়াতাড়ি করে দুপুরে রান্নাবান্নার দিকে হাত দিতে পারবো। ওইদিকে বাসনগুলো ধুয়ে এদিকে ঘরে চলে আসলাম, তখন তো আর বিছানার চাদরটা পেতে যেতে পারিনি। তো এদিকে এখন নতুন একটা বিছানার চাদর পেতে দিচ্ছি। অনেক দিন পরে বিছানার চাদরটা পাচ্ছি, বেশ সুন্দর লাগছিল বিছানাটা। চলুন তাড়াতাড়ি করে এখন বিছানাটা পেতে দিই। আবার ওইদিকে জানেন তো মামামও দুষ্টামি আরম্ভ করেছে, যখনই দেখবে আমি বিছানা ঠিক করছি ও ওইদিকে চলে আসে, আমাকে আর বিছানাটা ঠিক করতে দেয় না। কতবার যে সরিয়ে রেখে আসলাম বিছানাটা ঠিক করতে। চলুন আর দেরি করব না, তাড়াতাড়ি করে বিছানাটা আগে ঠিক করে নিই। জানেন তো আমার মাম্মাম কখনো কখনো এত দুষ্টামি করে আমার সঙ্গে, আর কয়েকদিন থেকে এই যে এত শুরু হয়েছে দুষ্টামি ওর, একদম থামে না, কারোর সাথে দুষ্টামি করবে না, করবে শুধু আমার সঙ্গে। তো এদিকে দেখুন রান্নাঘরে চলে এসেছি। তো বিছানাটা ঠিক করে আরও যে দুটো কাপড় বেরিয়েছিল, বিছানার চাদর আর একটা বালিশের উশারি ছিল, সেই দুটো আবার ধুয়ে তারপর আসলাম রান্নাঘরে। তো এইদিকে এখন রান্না বসিয়ে দিয়েছি, তাড়াহুড়ো করছিলাম, অনেকটাই বেলা হয়ে গেছে। যতটাই সময়টাকে একটু ধরে রাখার চেষ্টা করি, ততটাই আরও যেন সময়টা অতটাই স্পিডে চলে যায়। তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছিলো, চলুন আর দেরি করছি না, রান্নাবান্না সেরে নিই। এইদিকে দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করছি আজকে শুধু 2 পদই রান্না করব। সকালে তো ডাল রয়েছে, ডাল, তারপর এখানে রয়েছে একটা
চচ্চড়ি না, তরকারির মতো একটা সবজি করছি। এখানে আছে সাজনা আর মিষ্টি লাউয়ের ডোগা, আলু দিয়ে একটা রসা রসা হালকা করে করছি। তো এটা বাড়িতে সবাই খুব ভালোবাসে, আমারও খুবই ভালো লাগে। তেমন একটা আজকে বানাইনি, অল্প একটু করেই বানিয়েছি। আর করেছি হলো পনির রসা, ক্যাপসিকাম, টমেটো এসব দিয়ে। আজকে আর আলু দিয়ে করিনি, দুভাগে করেছি, রাত্রের জন্য আর দুপুরের জন্য। আর আজকে আবার আমাদের নেমন্তন্ন রয়েছে রাত্রে, পাশের বাড়ি একটা দিদির বাড়িতে বার্থডে পার্টি, তো সেখানে আবার যেতে হবে। আর এইদিকে রান্নাবান্না সেরে এসে মামামের কাণ্ড দেখছিলাম। এইদিকে রিমোট নিয়ে দাঁড়িয়ে রয়েছে দরজার সাইডে, ওর দাদুকে আর রিমোট দিবে না, টিভিও দেখতে দিবে না। মাম্মাম ওর দাদু ভাই রাঙ্গামণির সঙ্গে অনেক দুষ্টামি করে, যেহেতু সারাটা দিন এই দুজনকেই পায়, আর দুষ্টামি করলে এই যে মা আর বাবার সঙ্গেই দুষ্টামিগুলো করতে থাকে। যাই হোক, ওইদিকে মামামের সঙ্গে আর দাঁড়িয়ে থাকিনি, এদিকে রান্না করে চলে আসলাম। তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি ভালো করে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ভাতটা পরিষ্কার করতে করতে দেখি আজকে ওয়ালগুলো দিয়ে বেশ অনেকটাই মানে নোংরা হয়ে রয়েছে, তেল জমে গেছে আর কি। আজকে ওয়ালটা ভালো করে পরিষ্কার করলাম। দু একদিন না মুছলেই তেলগুলো জমে যায়, রোজ দিন মুছে দিলে তেমন একটা নোংরা হয় না। তো এই যে দুদিন থেকে আর আলসেমি করে মুছছি না, আজকে দেখি বেশ অনেকটাই মানে জমে গেছে তেলগুলো। বেশ অনেকটা সময় নিয়ে ওয়ালগুলো সার্ফ দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আজকে দেখি বেশ ভালোই লাগছিল ওয়ালটা। তো রোজ দিন মুছে দিলে এমন একটা কষ্ট করতে হয় না, আজকে একটু অনেকটা সময় লেগে গেছে, কারণ দু একদিন থেকে করছি না, আজকে ভালো করে মুছে দিয়েছি। তো ওইদিকে ভালো করে ওয়ালগুলো মুছে সেলফটা মুছে নিয়ে এইদিকে এখন রান্নাঘরটা মুছে নিচ্ছি। রান্নাঘরটা মুছে চলুন আর দেরি করব না। ওইদিকে আবার রয়েছে অনেক কয়েকটি বাসন, আজকে শনিবার কিন্তু তাও বাসন অনেক কয়েকটাই জমে গেছে। রান্না করতে করতেই যখন কয়েকটা বাসন বের হয়, একবারে ধুয়ে নিলে কিন্তু এতগুলো বাসন বের হয় না। আজকে আবার ধুইনি না, বেশ অনেক কয়েকটাই বাসন জমে গেছিলো, তাতে করে চলুন মেজে নিই। ওইদিকে আবার মামামকেও খাওয়াতেও হবে, ওইদিকে আবার ওর খিদে পেয়ে যাবে, কান্নাকাটি শুরু করে দেয়। তো এদিকে ভালো করে বাসনগুলো মেজে এখন একটা একটা করে সমস্ত বাসন এখন ভালো করে ধুয়ে নেব। তো বাসন টাসন ধুয়ে তারপর মামাকেও খাইয়ে দাইয়ে আমরাও খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম। আজকে আবার মামাম অনেকক্ষণ ঘুমিয়েছে। আর কয়েকদিন থেকে না মামার বেশ অনেকখানি কাশি হয়েছে, কয়েকদিন থেকে হয়েছে, কমছে আর না। তো কয়েকদিন থেকে বেশ আমরা কিন্তু এই যে রাম তুলসী পাতা আর তুলসী পাতা মধু দিয়ে একটু হালকা গরম করে খাইয়ে দিচ্ছি, বেশ দেখি অনেকটাই উপকারী হয়। তো একদিন থেকে খাইয়ে দিচ্ছি, বেশ অনেকটাই কাশি দেখি কমে গেছে। মামকে ওইদিকে ওষুধটা খাইয়ে এইদিকে আমি ঘর গোছাতে লেগে পড়েছি। সকালে তো অনেক কাপড় ধুয়েছিলাম, সেই সব কাপড় ভাঁজ করলাম আর পর্দাটাও লাগিয়ে দিলাম। আজকে এসেছে যে কাকা, আজকে অনেক কিছু নিয়ে এসেছে বাড়ি থেকে। এই যে যাও মামা, যাও একটু, তোমার দাদু হয়তো, এই যে দাদু। আর আজকে ততনও এসেছে। আদিবাবু তো রয়েছে, আদিবাবু থাকবে এখন কয়েকদিন। আমার যখন 1 মাস বয়স ছিল তখন আমার এই কাকাটা আমাদের বাড়িতে এসেছিল, আমার দাদু রেখে দিয়েছিল। কাকার যে কোথায় ঘর আমরা কেউ জানতে পারি না, অনেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে কিন্তু কাকাও ঘর খুঁজে পায় না। তো অনেক বছর থেকে আমাদের বাড়িতেই রয়েছে। তো ওই যে কাকা কিন্তু কয়েকদিন পর পরই আসে, আর বাজারে বা বাড়িতে থেকে যদি কিছু মনে হয় যে আনবে তো এনে দিয়ে যায়। আজকে দেখুন কতগুলো বাঁধাকপি, আর ওখানে এনেছিল পাট শাক, আঙুর, অনেক কিছু এনেছে, পেপসি টেপসি এনে আমাদের ঘরে দিয়ে গেল। গেছি, যেমনটা বললাম যে আজকে বার্থডে পার্টির একটা নেমন্তন্ন আছে বাড়ির পাশেই, তো সেখানেই যাব। এখন প্রায় 9টা বাজতে গেল, চলো যাওয়া যাক। এখানে ততনও দিদি, ততন, তারপর আদি, মাম্মা আর বরমশাই, আর আমি যাবো। এইদিকে হলো মাম্মা। মাম্মা তো আমরা কিন্তু এসে দেখুন খেতেও বসে পড়েছি, খাওয়া দাওয়া করে তারপর চলে যাব বাড়িতে। তো চলুন আজকে ব্লগটাও এখানেই এন্ড করলাম, আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে, বাই।